গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি দুটো সজনা আর দুটো আলু নিয়ে আর একটা টমেটো। তো আজকে আমি রান্না করব রুই মাছ সজনে ডাঁটি দিয়ে। তো বন্ধুরা আগে বলে দিচ্ছি, কে কে সজনে ডাঁটি দিয়ে রুই মাছ খেয়েছেন কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি। এখানে আমি হাফ চামচ নিয়েছি জিরা গুঁড়া, 1 চামচ নিয়েছি আদা বাটা আর আমি নিয়েছিলাম হলুদ গুঁড়া হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা হাফ চামচ। তো এখানে দেখুন আমার যে মাছগুলো আছে লবণ হলুদ মাখা, তো আমি এখন একটা একটা করে ভেজে তুলব। তো দেখুন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সমস্ত মাছগুলোই ভেজে তুলব। আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই শেষে কমেন্ট করবেন যে কে কে সজনে ডাঁটি দিয়ে রুই মাছ খেয়েছেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমি সজনে ডাঁটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর এখানে দুটো আলু যে আছে, এখন আমি আলু আর টমেটোগুলোকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে সজনে ডাঁটিগুলো আলু টমেটো সমস্ত কেটে নেওয়া হয়েছে। এখানে মাছ ভাজার পর যে তেল আছে এই তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরা সম্বার দিয়ে আমি এখানে আমার যে সজনে ডাঁটি আলুগুলো আছে আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। তো আমি সবগুলোকে একসঙ্গে ভেজে তুলব। তো দেখুন এখানে আমি এখানে স্বাদ মতো এখন যে সজনে ডাঁটিগুলো আছে তো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আমার যে গোলানো মশলাটা আছে সেই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা পাশে থাকুন আর রান্নাটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো না লাগলেও কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারা যারা যারা সজনে ডাঁটি দিয়ে রুই মাছ কোনোদিনও করেননি তারা অবশ্যই একবার করে দেখুন, খুবই ভালো লাগে। সজনে ডাঁটিগুলো খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এখানে আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে। তো এখন আমি আমার যে জল লাগবে সেই আন্দাজ মতো আমি এখানে এখন জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু মশলার থেকে তেল ছাড়ছে। তো এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দেব। 1 বাটি জল দিয়ে দিলাম, আমি আরও হাফ বাটি জল এখানে দিয়ে দেব। আমি কিন্তু বেশি ঝোল করব না, যার জন্য আমি জলটা একটু কমই দেব, যাতে যে মশলার মাছগুলো গায়ে মাখা হয়ে থাকে এটা বেশ একটু গায়ে মাখা টাইপেরই হবে। তো দেখুন তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, তো আমি বাকি জলটাও দিয়ে দেব। তো এখানে আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। তো এই জলটা যতক্ষণ না ফোটে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে। তো জল ফুটে যখন এখানে আলু আর সজনেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন আমার যে মাছগুলো ভাজা আছে সেই ভাজা মাছগুলো আমি তখন দিয়ে দেব। তো দেখুন এখানে মোটামুটিভাবে আমার সেদ্ধ হয়ে গেছে সজনে আর আলুগুলো। তো এখন আমি আমার যে ভাজা মাছগুলো আছে সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে সজনে ডাঁটি দিয়ে রুই মাছ করলেও খুবই ভালো লাগে খেতে। তো এখানে আরেকটা বিশেষ কথা হচ্ছে আমি কিন্তু এটা পেঁয়াজ ছাড়াই রান্না করছি। তো আমাদের বাড়িতে সবাই পেঁয়াজ দিয়ে মাছটা অনেকেই পছন্দ করে না আমাদের বাড়িতে, তা যার জন্য আমি কিন্তু সবসময় পেঁয়াজ ছাড়াই রান্না করি। তো পেঁয়াজ ছাড়া রান্না করার জন্য কিন্তু খেতে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো আপনারা অবশ্যই একদিন হলেও পেঁয়াজ ছাড়া রান্না করে দেখুন, খেতে ভালোই লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।